নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আহ, সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহ রাশির মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা, এই যে নতুন মাস মে মাস কি রেজাল্ট পাবেন, কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন, কি ভালো কি মন্দ, ওভারঅল জিনিসগুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি সিংহর জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে মে মাসে কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল পাচ্ছেন, কোন দিক থেকে কি ফল হতে পারে, শুরু করছি। বন্ধুরা, আমি একটা কথা বারবার বলি, বারবার, যে এই ভিডিওগুলো চলতে সাহায্য করবে। মেলাটা তো পরের কথা, কিছুটা অবশ্যই মিলবে, কিন্তু বুঝতে সাহায্য করবে যে ট্রানজিট এই রয়েছে, তাহলে এই ফলটা হতে পারে। আমি মেষ হলে, আমি বৃষ হলে, এইটাই, আর কিছু নয়। তো বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন, কারোর সাথে আলোচনা করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি যখন সিংহের জাতক জাতিকা বা মানুষ, আপনি এই যে নতুন মাস, কোন দিক থেকে রেজাল্ট পাচ্ছেন? সিংহর দেখুন, ভালো প্রবলেম চলছে, চাপ চলছে, অনেক কিছু হয়েছে বা চলছে। প্রথমত বলি যে আমি যখন সিংহের মানুষ, ঢাইয়ার একটা এফেক্ট তো থাকছে, আছে। এই ঢাইয়ার এফেক্টে সিংহকে একটু ডিলে করাবে, মানে কাজগুলোকে একটু লেট করাবে, ব্যাস এইটুকু। এটা বুঝে রাখুন। অনেকে পার্সোনালি ফোন করেন, মেসেজ করেন, অনেক কিছু মেসেজ করেন। তো অনেকে বলেন যে আমার ভয় পাচ্ছি, খুব নার্ভাস হয়ে যাচ্ছে। এগুলো নার্ভাসনেসের কিছু নেই, এইটুকু বুঝুন। তাহলে বেসিক কথা হচ্ছে যে আমি যখন সিংহের মানুষ, আমি প্রত্যেকটা ভিডিও শুরু করি হেলথ দিয়ে, কারণ শরীর আগে ঠিক থাকবে তবে তো আমি চাকরি করব, ব্যবসা করব, প্রেম করব, বিয়ে করব, সব কিছু করব। তো শরীরটা থাকছে কি না, শরীর সিংহর ক্ষেত্রে ভালো থাকবে, এক্সপেক্টেড জায়গা এটা। যে সিংহর জাতক বা জাতিকারা কম বেশি শারীরিকভাবে সুস্থতার জায়গা পাচ্ছেন। ধরুন আপনি কোনো অসুস্থ মানুষ, কোনো ট্রিটমেন্ট, অনেকে আছেন না এরকম, যে মাসে হয়তো 1,000 টাকার ওষুধ লাগে, 2,000 টাকার ওষুধ লাগে, এটা মেনটেন হয়তো হচ্ছে, কিন্তু শরীর ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছে কি না, এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো। ইভেন ছোটোখাটো চোটাঘাত লাগা হয়তো আসতে পারে, কিন্তু বড় কোনো চাপ হওয়ার সম্ভাবনা নেই। অনেকের আছে যে বড় কোনো ট্রিটমেন্ট, বড় কোনো ডাক্তার দেখানো, বড় কোনো ওটি বা সার্জারি। আমার মনে হয় যে রবির তুঙ্গা অবস্থান, রবির এরপর মাসের মাঝামাঝি করে, মানে রবি শিফট করবে, ট্রানজিট করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও মানে শরীর অনেকটা ভালো থাকছে সব মিলিয়ে। এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, মিষ্টি কিন্তু খাওয়াচ্ছেন না। যে ভালো খবর বহুজন বলেন, কিন্তু মিষ্টিটা খাওয়ান না। অনেকে দূরে থাকেন অবশ্য, অনেকে খাওয়ান। তো যাই হোক, যারা চলছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, মানে ভালো ফল হচ্ছে। ট্রিটমেন্ট প্রসেস চলছে প্রেগনেন্সি রিলেটেড, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। তো হেলথ ভালো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, আমার বাবা মার শরীরটা ভালো থাকবে। এটা সবচেয়ে বড় চাপ তো আমাদের মতো একটা সন্তানের পক্ষে, যে আমার এজেড বা আমার বাবা মার শরীর যেন ঠিক থাকে। তো আমাদের এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর কিন্তু ঠিক থাকছে, ঠিকঠাক চলছে, তো প্লাস পয়েন্ট। কিন্তু বন্ধুরা, পার্টনারের শরীর নিয়ে একটু ভোগান্তি থাকছে, মানে আমার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, এই যে হেলথ, এই জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো হেলথগুলো লক্ষ্য রাখবেন, মানে ওয়াইফ বা পার্টনারের হেলথটা লক্ষ্য রাখবেন। বাচ্চার শরীর ঠিক আছে আশা করতে পারি। আমি যেটাকে জোর দিতে বলবো, নজর দিতে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, বন্ধুরা দেখুন, 2-8-এর একটা কালসর্প যোগের পরিস্থিতি মাস শুরুর সময় চলছে এবং চন্দ্রভঙ্গ হবে, কিন্তু কালসর্পের একটা এফেক্ট থাকছে। তো সেইটা ধনস্থানের ওপর দিয়ে তৈরি হয়েছে। এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট খুব সাবধানে। হাতে ক্যাশ ফ্লো হবে, টাকার ফ্লোটা থাকবে। যেহেতু 10th হাউসে বৃহস্পতি, 9th হাউসে রবি, টাকার একটা ফ্লো থাকছে, অসুবিধা নেই। কিন্তু ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ধার দেনা বা এই ধরনের ব্যাপারগুলো আপনাকে যাচ্ছে তাইভাবে টাকা নষ্ট করতে পারে। এবং ধরুন আপনি কোনো জায়গায় 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, 10-20 হাজার টাকা তো নর্মাল ব্যাপার, এখনকার দিনে বড় ব্যাপার নয়। পরিষ্কার কথা,
হয়তো আর্নিং করাটা শক্ত, কিন্তু খরচা করা তো সোজা। বাট এটা বলতে পারি বন্ধুরা যে সিংহর ক্ষেত্রে টাকার যে কোনো ইনভেস্টমেন্ট লক্ষ্য রেখে, দেখুন মুদিখানার বিল 20,000 টাকা, মেডিসিন বিল 10,000 টাকা, ছেলেমেয়ের স্কুলের ফিজ এটা, ইলেকট্রিক বিল এটা, এগুলো নিত্য নৈমিত্তিক খরচা, এগুলোকে চাপা যাবে না। কিন্তু যখন ইনভেস্টমেন্ট খরচা, যে কোনো খরচা লক্ষ্য রেখে চলতে হবে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, বাট এক্সপেন্স বাড়ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি সিংহের মানুষ হলে। বন্ধুরা আমি নিশ্চিত ট্রাভেল সাকসেস দেবে, সেটা অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, ফ্যামিলি হোক বা যে কোনো। যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, চাকরি এবং বিজনেস পারলে উন্নতি করার ব্যবস্থা করুন, পারলে। কারণ দশমে বৃহস্পতি, নবমে রবি, এরপরে এই মাসেই রবি বৃহস্পতির একটা রাজযোগ কাজ করবে। কিভাবে হবে উন্নতি সেটা বুঝে রাখুন। ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করবে না। আমি পড়াশোনা করা ছেলে, আমি কাজটা জানি, তো আমি খেটে বার করব, এইটা হচ্ছে নীতি, এবং এইটা সিংহ রাশির ক্ষেত্রে হবে। তো খেটে উন্নতি, বন্ধুত্বের সাপোর্ট এক্সপেক্ট করবেন না যে ও আমার কালিগ, ওকে আমি 2 মাস আগে একটা উপকার করেছিলাম, এগুলো হবে না। কেউ যদি বলেও থাকে আপনাকে ভুলভাল কথা বলেছে, মানে আপনাকে আশা দিয়েছে, মানে কোনো কালিগ বা কেউ যদি বলে থাকেন। কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য আসছে, কাজ হবে, নিজে খেটে সাফল্য, আমি খাটছি, খেটে বার করে আনছি, এটা হচ্ছে নীতি। এবং অনেক শত্রু দমন হচ্ছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো চাকরি যারা চেঞ্জ করতে চান, প্রমোশনের জন্য ঝাঁপাচ্ছেন, বেটারের জন্য ঝাঁপাচ্ছেন, অবশ্যই হতে পারে। কিছু ওই যে বললাম ডিলে হওয়া, এটা একটু হবে। অষ্টমটা ড্যামেজ হয়ে রয়েছে, 8th হাউস যেহেতু ড্যামেজ, একটা দুশ্চিন্তার ব্যাপার থাকছে, যে সব মিলিয়ে একটা টেনশান বা একটা দুশ্চিন্তা, মনের মধ্যে একটা ভয় বা নার্ভাসনেস চলবে। কিন্তু আমি একজন ফ্রেশার্স ছেলে মেয়েও যদি হই, আমি কিন্তু সাফল্য পাবো। চাপ আছে, খুব ভালো রেজাল্ট হবে, এবং আমি এটাই বলছি জোর দিয়ে, আপনি খেটে বার করে আনছেন, পারবেন তো? এবং সিংহর সেই ক্ষমতা আছে। তো এটা ঘটনা যে সিংহর খেটে বার করা, কর্মক্ষেত্রে সাফল্য, এবং অনেক ক্ষেত্রে হয় না যে 5-7 জনের চাকরি চলে গেছে, কোম্পানি কাট করছে, আমার মনে হয় না আপনার চাকরি রিলেটেড বড় কোনো প্রবলেম হবে। প্রেশার আসবে, টেনশান আসবে, কান ঘেঁষে হয়তো বেরিয়ে গেল, কিন্তু কান যাবে না, চিন্তা নেই। এটা বন্ধুরা, বিজনেসকে ইমপ্রুভ করার ব্যবস্থা করুন। কার বিজনেস চলছে না চলছে আপনাকে ভাবতে হবে না, আপনার বিজনেস চলবে। দিনের শেষে হিসাব মেলাবেন, হচ্ছে পাশের দোকানদার আপনার থেকে কম বিজনেস করছে, এটা ঘটনা। তো এটা দেখুন, আমি যেটাকে জোর দিতে বলছি এ মাসে, ব্যবসার নাম শেষ কথা বলে। যে কোনো ব্যবসার কাউন্টার, যে কোনো, যে ওই দোকানদারটা ভালো, ওর দোকানের মালটা ভালো, তো নাম কামানোর সময় চলছে। এখন নাম কামাবেন, পরে দাম কামাবেন, এই জায়গাটা বেটার, তো বিজনেস হবে। এবং যারা ফ্রিল্যান্সার, যারা সিঙ্গার, যারা ধরুন অ্যাডভোকেট, যারা ডক্টর, এনাদের তো নামটাই শেষ কথা। একজন ভালো ডাক্তার, ভালো কি তার নাম আসছে, ফ্রেম আসছে, তো এটাকে জোর দিন। তো এটা বেস্ট পার্ট। তো চাকরি বা বিজনেস বেটার, চাপ একটু রয়েছে, চাপ থাকবে। মানে দেখুন, আমি এটা আপনাকে বলেই দিচ্ছি, কেউ সাপোর্ট করছে না, তো তাহলে তো চাপ আছেই। তারা তো বাঁকা টারা কথাই বলবে, আপনাকে তো রসগোল্লা দেবে না থালা সাজিয়ে, ভাই প্লিজ খাও, সেটা তো হবে না। তো এটা যখন হবে না, তখন চাপ তো থাকবে, সাপোর্ট যখন পাচ্ছি না। কিন্তু আপনি দরকার নেই রে ভাই তোদের সাপোর্ট বলে বেরিয়ে আসবেন, তো পারবেন, আমি নিশ্চিত আপনি পারবেন। বাস এইটুকু। চলে আসি পার্সোনাল লাইফ। দাম্পত্য জীবনে কিন্তু স্থিরতা আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটি ভালো, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, দুজনের সম্পর্ক মানসিক শারীরিক অবশ্যই ভালো। কম বেশি অসুবিধা থাকতে পারে, ছোট ছোট প্রবলেম থাকতে পারে, কিন্তু বড় ক্রাইসিস, বড় সমস্যা, বড় প্রতিবন্ধকতা এক্সপেক্টেড হচ্ছে না, আমি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, সিংহ রাশির ক্ষেত্রে এক্সপেক্টেড আশাবাদী, আশা করব যে অবশ্যই দাম্পত্য বা দাম্পত্য জীবনে সাফল্য। প্রেম মোটামুটি চলছে, খুব খারাপ নয়, খুব ভালোও নয়। বিয়ের কথাবার্তাগুলোতে একটু ডিলে হচ্ছে। যখন আপনি দেখাশোনা করছেন, বিয়ের কথাবার্তাগুলো এগোচ্ছেন, কথাবার্তা চলছে,
একটু ডিলে হচ্ছে, একটু জাস্ট আপস অ্যান্ড ডাউনস হতে পারে, খুব তাড়াতাড়ি রেজাল্ট আসা একটু শক্ত। তো এই এবং ধরুন আপনার ছেলে সিংহ রাশি, তো এই জায়গা বা এদিকটা বন্ধুরা একটু দেখে এগোতে হবে, এইটুকু দেখুন। কিন্তু যেটা ভোগাবে এবং ভালোভাবে ভোগাবে সেটা হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি তেতেও হয় সেটা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বাবা মা ভাই বোন ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলে দেখুন না, ম্যানেজেবল, মেনটেন করে নিতে পারবেন। ওই যে বললাম কারোর সাপোর্ট পাচ্ছেন না, নিজে খেটে, কিন্তু পারিবারিক জীবনটা অস্থিরতাপূর্ণ, এটা বুঝে রাখুন। পারিবারিক জীবনে ভোগান্তি, গোলযোগ, ইভেন কিছু ক্ষেত্রে মঙ্গল নিজস্ব থাকা, প্রপার্টি রিলেটেড প্রবলেম, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, ভাগ বাটোয়ারার ব্যাপার, এবং কিছু ক্ষেত্রে লিগাল ইস্যুস তৈরি হতে পারে। সো এটা দেখে আমি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা হচ্ছি, তো পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তি, গোলযোগ, এবং যাদের লিগাল বা এই ধরনের ব্যাপার চলছেন তাদেরকে একটু সাবধান, খরচা বাড়তে পারে এবং টেনশন বাড়তে পারে। তো এই জায়গাটা বা এই দিকটা আপনি একটু দেখবেন বা বুঝে শুনে চলবেন, অবশ্যই সাবধানে চলবেন। যে কেউ, আপনি একজন ছেলে হন, আপনি একজন হাউস ওয়াইফ হন, একজন মেয়ে হন, যে কেউ। তো এবং তবে দায়িত্ব বা কর্তব্যগুলো আপনার ওপর থাকছে। তো বন্ধুরা দেখুন, আমি কোন কোন দিকগুলো বললাম: শরীর, পয়সা, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, সন্তান সুখ। সন্তান সুখ ঠিকই আছে, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে বা একটু গণ্ডগোল করতে পারে, অসুবিধা নেই। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, বাড়ি চেঞ্জ করা, শিফট করা, ইভেন ফ্ল্যাটটা বিক্রি করে দেবো, নতুন ফ্ল্যাট কিনবো, এই যাদের ব্যাপারগুলো রয়েছে, অনেকের তো এই ধরনের কোয়ারিজগুলো থাকে, এটা কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে, অবশ্যই দেবে। তো এই জায়গাগুলো টোটালি প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলোকে আমাকে এবং দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে, এবং এটা যেন না হয় এই পারিবারিক বিবাদের দরুন স্বামী স্ত্রীর সম্পর্কে একটু দূরত্ব এলো। তো এইটা একটু দেখছেন বা ধরুন এই জায়গাগুলো একটু দেখতে হবে। হয় না এরকম যে হয়তো আপনি অফিস থেকে ঢুকছেন, মা বলছে তোর বউ খারাপ, বোন বলছে তোর বউ এই করেছে, তো অসুবিধা লেগে গেল, হাজব্যান্ড ওয়াইফের হয়তো কোনো প্রবলেম নেই। তো এগুলোকে একটু দেখতে হবে। তাহলে আসবো এডুকেশনটা কেমন হবে। আমার মতে এডুকেশনের জায়গা কিন্তু খুব খুব ভালো হওয়ার কথা, খুব ভালো। নিচুতলা, আমি ধরতে পারি নিচুতলা বলতে বলতে চাইছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত যথেষ্ট স্টেবিলিটি, সাফল্য। খাটতে আপনাকে হবে, আমি আশা করছি আপনি খাটতে পারবেন। তো পড়াশোনা বা বিদ্যায় সাফল্য, গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা যথেষ্ট ভালো হবে। বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করা, দূরে কোনো পড়াশোনা করা ঠিকঠাক চলছে, ঠিক মতো চলছে। আপনি যখন সিংহ বা সিংহের জাতক জাতিকা, এবং যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন বা যে কোনো ধরনের ধরুন টেকনিক্যাল ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনাগুলো করছেন, ক্যাম্পাসিংয়ে বসছেন, যদিও মার্কেট এখন এই মুহূর্তে একটু টাফ রয়েছে, বহু ছেলে মেয়ে তো যোগাযোগ রাখেন আমার সাথে, তো এইটা হতে পারে, বাট ওভারঅল এডুকেশনের জায়গাটা ভালো। কিন্তু একদম টপ লেভেল পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, কালিগ বা বন্ধুদের সাপোর্ট তো পাচ্ছেন না, সিনিয়রদের সাপোর্টটাও একটু প্রবলেমের। তো একটু একদম টপ লেভেলের পড়াশোনাটা যারা পিএইচডি করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে বা তাদের ক্ষেত্রে একটু চাপ আসবে। এটা একটু দেখে। আর আরেকটা ব্যাপার, এই যে প্রেমটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে তো একটু, তো সেটা ঠিকঠাক হলেও আপস অ্যান্ড ডাউনস হতে পারে, অ্যাভারেজ চলছে বলছিলাম। তো সেই ব্যাপারটা যেন না এডুকেশনকে হ্যাম্পার করে, লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ যদি আপনি ডিস্ট্র্যাক্ট না হন, আপনার পড়াশোনা খুব ভালো চলছে। এই মোটামুটি একটা জিস্ট, একটা গাইডলাইন বা চলার পথের একটা মোটামুটি পূর্বাভাস যে এগুলো হতে পারে, এই ব্যাপারগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা একটু দেখুন, খারাপগুলোকে মাথায় রাখুন, ভালোগুলো করার ব্যবস্থা করুন। এটা 3টে নক্ষত্র পার করে: মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্র অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, অহেতুক, আননেসেসারি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক, মানে আপনি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আমি এই নক্ষত্রকে বলবো টাকা সামলে, খুব সামলে, স্পেশালি সামলে আপনি। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, সময় কিন্তু চলছে, পারলে গড়ে নিন, এখানে আর কিছু বলার নেই। রবির নক্ষত্র, রবি তুঙ্গে বসে রয়েছে, তো সময় কিন্তু চলছে, হবে।
অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে হয়তো একটু বাটারিং করতে হতে পারে, জসমিন দেশে যদাচার তো হতে পারে, বাট ওভারঅল শুভ। এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু গড়ুন, এটাই কথা। শান্তিতে থাকুন। নমস্কার।